ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, নাই বললে চলবে না, অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করবে, তাদের কাজ কি হবে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সব মানুষ যারা সর্বদা মানুষদেরকে পুণ্য এবং কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজ এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তাদেরকে পাপ মন্দ কাজ থেকে বিরত রাখবে। আর এইগুলো যদি ওই মানুষগুলো করে তাহলে ওদের গুণাগুণ কি হবে, ওদের ক্যাটাগরিটা তখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন যে ওই মানুষগুলো এই কাজ করার কারণে তারা সফল কাম ব্যক্তির ক্যাটাগরিতে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম কখন বললেন? যখন আমাদের মধ্য থেকে রব্বুল আলামিন বলেন নাই যে থাকলেও চলবে, নাও থাকলে চলবে। আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেন নাই, বরং কোরআনের অনেক আয়াতে রব্বুল আলামিন এরকম করে উল্লেখ করেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, পরে অন্য এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মানুষগুলোর ভিতরে শুধু এই যে ক্যাটাগরি থাকবে এক আয়াতেই নির্দেশ দিয়েছেন তা না। আল ইমরানের 104-এ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে এমন কিছু লোক থাকা অবশ্যই দরকার, অবশ্যই দরকার, অবশ্যই থাকতে হবে। আবার কয়েকটা আয়াত পরেই সূরা ইমরানের 110 নম্বর আয়াতের পরে রব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম গোষ্ঠী, সর্বোত্তম জাতি, সর্বোত্তম বংশ, মানুষদের মধ্যে সর্বোত্তম তারাই হবে যারা কি করে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে কোনো মানুষ নিজেকে ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের ক্যাটাগরিতে, সেরা মানুষের ক্যাটাগরিতে, সফল কাম ব্যক্তিতে যদি পরিণত করতে চায়, আর নিজেকে সর্বোত্তম জাতি, গোষ্ঠী, বংশ দাবি করতে চায়, আমি সরকার বংশ, এইটাতে সম্মানিত হওয়ার কিছু নাই যদি ওই সরকার বংশের লোকেরা যদি সমাজের ভিতরে কোনো অন্যায় কাজে বাধা দেয়, ওরাই সর্বোত্তম গোষ্ঠী। আবার কেউ কামার বংশ, কেউ কেউ আবার মিয়া বংশ, কেউ বিভিন্ন বংশ আছে। এই বিভিন্ন বংশের অধিকারী ব্যক্তিরা নিজের নাম, বংশধরের নাম নিয়ে কখনোই রব্বুল আলামিনের কাছে মর্যাদার উপরের স্তরে পৌঁছতে পারবে না। যদি মর্যাদার উপরের স্তরে পৌঁছতে হয় বলেন তো তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? সবাই বলেন কি করতে হবে? অসৎ কাজে নিষেধ করতে হবে। এজন্য আপনার বংশকে যদি আপনি সেরা বানাতে চান, আপনার বংশকে যদি উৎকৃষ্ট বংশে আপনি পরিণত করতে চান, তাহলে রব্বুল আলামিনের এই আয়াত সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের আমল আপনার ভিতরে ফুটে তুলতে হবে। সেটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সর্বোত্তম জাতি, গোষ্ঠী হিসাবে নিজেকে তৈরি করতে হলে অবশ্যই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য ইমাম সাহেব নাই বা আমি নাই, আমার ছেলে অন্যায় কাজ করছে, অমুকের ছেলে এই কাজ করতেছে, ওর বাপ এলাকায় নাই, ও কিছু করে করুক, এটা নিয়ে আমার দেখার বিষয় নাই। কিন্তু আপনাকে এই জায়গায় মোকাবেলা আপনাকে করতেই হবে। আপনাকে ওই অসৎ কাজের জায়গাগুলোতে আপনাকে বাধা দিতেই হবে, সেটা যেই ধরনের অসৎ কাজ হোক না কেন। সৎ কাজে আদেশ আপনি করবেন, অসৎ কাজে আপনাকে নিষেধ করতে হবে। আপনি শুধু মানুষকে নামাজের জন্য ডাকবেন আর অন্যায় কাজে আপনি বাধা দিবেন না। এই আচরণ দিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই সর্ব উৎকৃষ্ট বান্দাদের ক্যাটাগরিতে আমাদেরকে পৌঁছার কথা বলেছেন, সেই অর্জনটা আমরা নিজেদের ভিতরে নিতে পারবো না। বহুবার হাদিস কেন আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালা ইউগাইয়িরু বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যদি
কেউ কোনো পাপ কাজ অন্যায় কাজ দেখে, সংগঠিত হতে দেখে, সে যেন ফালিয়া গায়রু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাইন লাম ইয়াস্তাতি ফালা বিলিসানিহি, সে যদি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা না রাখে, মারধর করে সরাতে না পারে, সে যেন মুখ দিয়ে প্রতিহত করে, মুখ দিয়ে বলে, মুখের সাহায্যে বলে যে তোমরা এই কাজ করো না, এগুলো অন্যায়ের কাজ, এই কাজ থেকে দূরে সরে যাও, এগুলো যদি মুখ দিয়েও বলে চাও সে পার পেয়ে যাবে। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল বলেন ফাইন লাম ইয়াস্তাতি, সে যদি এই দুই প্রকারও না পায়, এই দুইটাও বলতে না পারে, তাহলে কি করবে? ফাবি কলবিহি, তার অন্তর থেকে ঘৃণা করবে যে মানুষরা এই অন্যায় কাজটা করতেছে, এদেরকে আমি হাত দিয়ে প্রতিহত করতে পারলাম না, মুখ দিয়েও নিষেধ করতে পারলাম না, কিন্তু অন্তরের ভিতরে ঘৃণা রাখবে যে এই মানুষগুলো কতই খারাপ, এই মানুষগুলো এত বিশৃঙ্খলা সমাজে এত অন্যায় কাজ করতেছে, খারাপ কাজগুলো করতেছে, অন্তর থেকে ঘৃণা করা, অন্তর থেকে তাদের কাছে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা, রব্বুল আলামিন এই মানুষগুলোকে আপনি হেদায়েত করুন। আল্লাহ রাসূলের পরে বলেন যদি এই তিনটার কোনো একটাও ওই বান্দারা না করে, ওয়াযালিকা আযআফুল ঈমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কেউ যদি মনের ভিতরে শুধু এই কল্পনা করে খারাপ লাগতেছে, ওই লোকগুলো খারাপ কাজ করতেছে, অন্তরের ভিতরে এই খারাপ ধারণাগুলো অন্তরের ভিতরে জন্মে নেয়, তার জন্য হেদায়েতের দোয়া করে, আল্লাহ রাসূল বলেন এইটা হলো দুর্বল ইমানের অধিকারীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার অন্তরের ভিতরে এই কাজটাও না থাকে, তাহলে সে সম্পর্কেও সামনে হাদিস আসতেছে, শোনেন। তাহলে কি হলো? আমাদের ইমান যদি শক্তিশালী, আপনার ইমানকে আপনি শক্তিশালী ইমানদার মজবুত দাবি করতে হলে প্রথম ক্যাটাগরির দুইটা কাজ আপনাকে করতে হবে, হয় হাত দিয়ে ওগুলো ভেঙে চুরে দিতে হবে, হাত দিয়ে প্রতিহত করে দিতে হবে, এতে আপনার শরীর থেকে রক্তক্ষরণ হলেও আপনি ইনসাফ প্রতিষ্ঠার কাজ করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন ওখানে যুবক 8-10টা ছেলে মাঠের ভিতরে পিকনিক খাচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, আমি যে নিষেধ করি যে আমি মুরব্বী মানুষ, আমার গায়ে এখন জোর নাই বা বয়স হয়ে গেছে, যদি আমাকে ওরা একটা থাপড় মেরে দেয় তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় থাকবে? চিন্তা করে দেখেন ভাই, আপনার মান সম্মানের চিন্তা আপনি করলেন, কিন্তু আপনার যে ভিতরে ইমান আছে, যেটার শক্তি পৃথিবীর সমস্ত কিছুর থেকে বেশি, সেই ইমানের শক্তি আপনি ওই জায়গায় খাটাতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই জায়গায় আপনার ইমানের শক্তিটাকে খাটাতে হবে। আপনি হাত দিয়ে বিরত করতে পারলেন না, মুখ দিয়েও বলতে পারলেন না এগুলো বন্ধ করে, এগুলো করা যাবে না, বলতে পারলেন না, কিন্তু মনে মনে খারাপ লাগে কাজ করাইছেন, তাহলে আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে এটা হলো দুর্বল ইমানের অধিকারীদের কাজ। আবার আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যে নবীগণকেই কোনো জাতির কাছে পাঠানো হয়েছে, তার সাহায্যের জন্য তার উম্মতের মধ্যে কিছু সহচর ব্যক্তি থাকতো। অর্থাৎ কোনো নবীকেই আমাদের নবীজির উম্মতের পূর্বেই পৃথিবীতে যত নবী এসেছিল, প্রত্যেক নবীদের কাছে রব্বুল আলামিন যখন নবী পাঠাইতেন, তাদের সাথে কিছু সহচর থাকতো, সহযোগী থাকতো। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি কোনো একটা অন্যায়ের প্রতিহত করতে যাই, আপনারা 2-4 জন আমার পক্ষে থাকেন বা নাই থাকেন, আমি উদাহরণস্বরূপ বলতেছি, আমার পক্ষে যদি আপনারা 2-4 জন থাকেন, এই 2-4 জনকে নিয়ে যখন কোনো একটা জিনিস আমরা প্রতিহত করতে পারি, বন্ধ করতে পারি, এরকম আগে নবীদের কোনো নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী দিতেন, নবুয়ত দিতেন, তাদেরকে সাহায্য করার জন্য এরকম সহচর ব্যক্তি তাদের সাথে থাকতো। তারা সুন্নতকে কঠোরভাবে আঁকড়ে ধরত এবং তাদের নির্দেশাবলী, ওই নবীর নিজের নির্দেশনাগুলো যেগুলো দিত, সেই নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলত। তাদের ভিতরে কিছুদিন পরে এমন কিছু লোকের আবির্ভাব হলো, যেই মানুষগুলো আর নির্দেশনাও মানে না, আবার বিরোধিতা করে। এরকম কার্যকলাপ যখন তারা শুরু করে দিল, এই ব্যক্তিগুলো, যে ব্যক্তি এদের ভিতর থেকে যখন নির্দেশগুলো দেওয়া থেকে বিরত থাকলো, ভালো কাজের কথাগুলো মানা থেকে বিরত হয়ে গেল, এরপরে আল্লাহ রাসূল বলেন যে অতএব যে ব্যক্তি এ ধরনের লোকদের বিরুদ্ধে হাত দিয়ে মানে এইসব যারা মানতে চাবে না, মানবে না, এই লোকগুলো যদি হাতের সাহায্যে তাদেরকে হাত ধরে হোক
বা মার দিয়ে হোক, এদেরকে যদি টেনে টেনে বা এদেরকে প্রতিহত করে যদি অন্যায়ের পথে না নিয়ে আসে, আল্লাহ রাসূল বলেন যদি সে জিহাদ করে তাহলে সে মুমিন। করেন না সুবহানাল্লাহ? যদি এইভাবে সে নিয়ে আসে, কাউকে অন্যায় থেকে সাউন্ড বক্স বাজাচ্ছে, কেউ পরকিয়া করতেছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি তাকে হাত দিয়ে প্রতিহত করলেন, অন্যায় কাজ করতেছে হাত দিয়ে প্রতিহত করলেন, হাত টেনে হেসড়ে আপনি নিয়ে আসলেন। যদি আপনি এই জিহাদটা ওই জায়গায় করতে পারেন, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া মুমিন, সে মুমিন ব্যক্তি। এরপরে দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলেন যদি আবার সে এমন ব্যক্তি হয় যে ব্যক্তি এদের বিরুদ্ধে অন্তর দিয়ে জিহাদ করবে, অন্তর দিয়ে জিহাদ করবে, আল্লাহ রাসূল বলেন সেও মুমিন। অন্তর দিয়ে আল্লাহ তাদের কাছে ঘৃণা করবে, তাদের কাছে ঘৃণা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, এই কাজগুলো যদি সে করে, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া মুমিন, সেও ব্যক্তি, সেই ব্যক্তিটাও মুমিন। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মুখ দিয়ে মানুষের মুখ দিয়ে সাহায্য, মুখের সাহায্যে মানে কথা দিয়ে হোক, রাগ করে হোক, বকাবকি করে হোক, তবে অশ্লীল বাক্য দিয়ে নয়। আপনি একজন মানুষকে গান বাজনা বাজাচ্ছে, ওই মানুষটাকে আপনি এই জায়গায় কথা বলে কেন, আপনি ওই জায়গায় এক জায়গায় গান বাজনা হচ্ছে, আপনি ওই জায়গায় যে আপনার মুখে জাম এক ধরনের অশ্লীল মুখ খারাপ যেগুলো শব্দ আছে, অশ্লীল শব্দগুলো আপনি এগুলো দিয়ে একজন মানুষকে বকা দিচ্ছেন, এগুলো অমুকের বেটা, অমুক গোলামের বেটা, এটা আপনার মুখে যত অশ্লীল ভাষা আছে আপনি এগুলোতে গালাচ্ছেন। বলেন তো এই কাজ কি করা যাবে? এই কাজ করা যাবে না। আপনাকে ওখানে অবশ্যই সুন্দর ভাষার মাধ্যমে রাগ আপনি হবেন, কিন্তু আপনাকে রাগের সময় নিয়ন্ত্রণ থাকতে হবে, আপনাকে গালি দেওয়া যাবে না। আপনি চরম লেভেলের অশ্লীল কথা বলে তাদেরকে আপনি গালি দিতে পারবেন না। আপনি সুন্দর করে, আপনি সুন্দর ভাষার মাধ্যমে রাগান্বিত হয়ে তাদেরকে নিয়ে আসতে পারেন। আল্লাহ রাসূল বলেন আর যে ব্যক্তি মুখ দিয়ে, মুখের সাহায্যে এই মানুষগুলোর বিরুদ্ধে যারা মানতে যাবে না, এদের বিরুদ্ধে জিহাদ করবে, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তিটাও মুমিন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটা ক্যাটাগরি বুঝলাম। প্রথম হাদিসটাতেও আল্লাহ রাসূল 3 প্রকার ব্যক্তির কথা বলেছেন, তৃতীয় 2 প্রকার ব্যক্তির কথা বলেছেন, এরা শক্তিশালী ইমানদার। তৃতীয় প্রকারে বলেছেন যে মুখ দিয়ে করলে সে তার ইমান কিছুটা দুর্বল আছে, দুর্বল ইমান অধিকারীদের কাজ। যদি অন্তরে খারাপ লাগা কাজ করে, অন্তর থেকে দোয়া করে, এটা হলো দুর্বল ইমানের কাজ। শক্তিশালী হতে হলে 2টা কাজ করতে হবে, হয় হাত দিয়ে প্রতিহত করতে হবে, না হয় আপনাকে মুখ দিয়ে তাদের বাধা দিতে হবে। আর পরের হাদিসে আমরা যে শুনলাম, 3টা হাদিসেই 3টা যে ক্যাটাগরি বলেছেন আল্লাহ রাসূল, যে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য যারাই করবে সে জিহাদ করবে, অন্যায় দূর করার জন্য যারাই চেষ্টা করবে এরাই মুমিন। আর এর শেষের অংশে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যালিকা মিনাল ঈমান হাব্বুহু খারদাল, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 কাজের কোনোটাই যদি এই পৃথিবীর কোনো মানুষ না করে, আপনার সমাজের কোনো মানুষ না করে, আমি না করি, এলাকার কোনো মহিলা না করে, এক কথায় কোনো মানুষ, কোনো মানব সন্তান যদি এই অন্যায়ের বাধা না দেয়, সে যদি ইমানদার দাবি করে, আল্লাহ রাসূল বলেন এর অন্তরের ভিতরে শস্যের বীজ কি একটাই 1 কেজি নাকি? কথা বলেন, একটা কি 1 কেজি পরিমাণ বড়? কতটুকু সরিষার বীজ? একদম চিকনো। আপনি আপনার মুখের আঙ্গুলের ভিতরে নিতে পারবেন, আপনার হাতের ভিতরে আপনি 1000 সরিষার বীজ নিতে পারবেন, 1 মুষ্টির ভিতরে, এত ছোট পরিমাণ। আল্লাহ রাসূল বলেন এই সরিষার বীজের পরিমাণও ইমান তার অন্তরের ভিতরে নাই। পড়েন নাউযুবিল্লাহ। কারণ আপনি আপনার ইমানটা এখন মাপেন, আপনার কাছে আমি ইমান মাপার দাড়িপাল্লা দিলাম, বা মিটার, এক কথায় ইংরেজিতে মিটার দিলাম, মাপার যন্ত্র। আপনি যেটা দিয়ে মাপেন না কেন, এটা দিয়ে আপনি এখন পরীক্ষা করে দেখেন আমার ইমানটা কোথায়। আপনি বাড়িতে এসে দেখতেছেন আপনার সহধর্মিনী নামাজ পড়ে না, আপনার সহধর্মিনী দেবরের সাথে গল্প করতেছে, আপনার সহধর্মিনী বা আপনার মেয়ে আপনার ভাতিজের সাথে মাথার চুল খুলে গল্প করতেছে, আপনার বাড়িতে এসে দেখতেছেন বাড়িতে টিভি চলতেছে, তাও গান বাজনা উচ্চ স্বরে। আপনি বাড়িতে এসে দেখতেছেন আপনার ছেলে বয়স হয়ে গিয়েছে 15 বছর 20 বছর, সে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছে, আপনি রাস্তায় দেখতেছেন সিগারেট টানতেছে, আপনি প্রতিহত করতেছেন না। প্রতিহত করার ক্ষমতা আপনার থাকতে হবে। প্রতিহত আপনি করবেন কি করে? আপনি বাড়িতে ঢুকতেছেন, বাজার থেকে আসতেছেন, মোবাইলের ভিতরে গান বাজায় আপনার পকেটের ভিতরে আপনি চালু করে দিয়ে বাসায় ঢুকতেছেন, আপনার পকেটের ভিতরে গান বাজতেছে, বুকটা ফাটতে যায়, আপনার পকেটের ভিতরে গান আসতেছে, আপনার অমুকের ভালোবাসা এটা সেটা, এই বিভিন্ন গান আপনার শরীরের ভিতর থেকে আপনার মোবাইলের থেকে বাজতেছে। তো
তো আপনি আপনার পরিবারে ঢুকে আপনি কিভাবে রাগ করবেন, কিভাবে তাদেরকে প্রতিহত করবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজেকে আগে ঠিক হতে হবে। কাকে ঠিক হতে হবে? নিজেকে আগে ঠিক হতে হবে। আপনি তো ঠিক হবেনই, আপনি আপনি এই জায়গাতে আবার আপনাকে নিজেকে থামিয়ে দেওয়া, দমিয়ে রাখা যাবে না এই পর্যায়ে যে আমি ঠিকই হই নাই, আমার পরিবারও আমি কেমন করে প্রয়োগ করতে যাব না, এইটা বলে না। মুহাক্কিক আলেমরা বলে থাকেন এবং প্রসিদ্ধ আলেমগণ বলে থাকেন যে এই কাজ করে আপনি এভাবে করলে আপনি নিজের পরিবারকেও ঠিক করতে পারবেন না, নিজেও ঠিক করতে পারবেন না। প্ল্যান করতে হবে এমন যে আমিও ঠিক হব, আমার পরিবারকেও সাথে একসাথে ঠিক করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমি উদাত্ত আহ্বান করবো আপনাদের প্রতি, উদাত্ত আহ্বান করবো আপনাদের প্রতি। এই যে শীতকাল এসেছে, রাত অনেক বড়, আগে আগে ঠান্ডায় আমরা প্রত্যেকেই বাড়িতে ঢুকে যাই। বাইরে যাদের 10টা 11টা 12টায় থাকার অভ্যাস, ঠান্ডার কারণে আমরা আগে আগে বাসায় চলে যাই। দেখবেন ফজরের আগে আগে অনেকেরই আমাদের ঘুম ভেঙে যায়, পর্যাপ্ত ঘুম হয়ে যায় আমাদের। ফজরের আগে উঠে তাহাজ্জুদ নামাজ, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, আপনি সর্বোচ্চ 12 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবেন। আপনি তাহাজ্জুদও না পড়েন, ফজরের আজান হইল উঠে এসে মসজিদে, আমাদের মসজিদে তো গরম পানির ব্যবস্থা আছে, আপনি বাড়িতেও গরম পানি করে নিয়ে আপনি ওযু করে এসে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করেন। মসজিদেও যদি আপনি আসতে নাই চান, অন্তত বাড়িতে উঠে যায় নামাজটা নিয়ে বাড়িতে নামাজটা পড়েন। কথা বলেন ঠিক কিনা? এই আচরণটা আপনি তৈরি করতে পারেন ভাই। এই যে শীতকাল আসছে, বড় রাত আমরা পেয়েছি, এটা একটা মুসলমানদের জন্য বসন্ত। সাহাবায়ে কেরাম আজমাইনরা এই শীতকালকে নিজেদের জন্য বসন্ত মনে করত, কারণ এই সময় দিনের বেলা কম কাজ করা লাগে, ক্লান্তি কম আসে শরীরে, রাতের বেলা বেশি বেশি তারা ইবাদত করত। এবং সাহাবায়ে কেরামের আমল ছিল শীতকালে, যে শীতকালে দিন ছোট, রোজা থাকতো, আর রাতের বেলা রাত বড়, অল্প কিছুক্ষণ ঘুমায়া তারা সারা রাত, বাকি রাত তারা তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল আদায় করত। এই অভ্যাসগুলো আপনি রোজা না রাখেন ভাই, কিয়ামুল লাইল রাতে আপনি জাগায় জেগে না করেন, অন্তত নামাজটা কন্টিনিউ করা যাবে কি না ভাই? বলেন না সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনারা আপনাদের মসজিদ কত বড় মসজিদ, আপনারা কর্মব্যস্ততায় বিভিন্নখানে বাহিরে থাকেনি, কর্মব্যস্ততায় সবাই দিনের জোহর আসর মাগরিবে হয়তো থাকেন না, কিন্তু অন্তত আপনার মসজিদের পরিবারের হক হিসাবে, এলাকার হক হিসাবে আপনাদের মসজিদ এই তো ঈশান নামাজ, ফজরের নামাজে আপনাদেরকে তো ডাকে, মুয়াজ্জিন ডাকে, যে মুয়াজ্জিনকে আপনারা হাদিয়া দেন, হাদিয়া তোহফা দেন, হাদিয়ার হিসাব না হয় পরেই করলাম, কিন্তু যে মসজিদটা মুসলিম হিসাবে আমাদেরকে প্রত্যেকটা দিন ফজরের নামাজের দেখবেন যে আমাদেরকে ডাকতেছে, মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে। দেখবেন আজান যদি একদিন মুয়াজ্জিন মসজিদে না দিছে, বেনামাজি দেখবেন সে মুয়াজ্জিনে ভুল দিচ্ছে, কি মুয়াজ্জিন আজকে মুয়াজ্জিন কি ঘুম আসছিল, মুয়াজ্জিনকে আজান দিতে পারে নাই, এটা কিন্তু সে বলে, অথচ সে নামাজে পড়ে না, এইটা কিন্তু বলে। আপনি নামাজ পড়েন এসে ওইটা যৌক্তিক সমালোচনা করেন, সেটা মানা যায়, কিন্তু আপনি নামাজই আদায় করেন না, মুয়াজ্জিন আজান দিল না, সেটা নিয়ে এসে যে দেরি করে আজান দিছে, আজান দিতে দেরি করছে, এগুলো বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম প্রিয় ভাইরা, যে আমাদের মানসিকতাগুলো, আমরা সর্বোত্তম জাতির সর্বোত্তম গোষ্ঠী নিজেদেরকে দাবি করতে হইলে আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার কথা যদি আমি যে বললাম যে হুজুর হয়তো বা বানায় বলেছে, আমার কাছেও দলিল আছে, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 110 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলেছেন, অনুবাদটা আপনি বাংলাটা দেখেন, যে আল্লাহ বলেছেন যে সর্বোত্তম গোষ্ঠী, জাতি, মানুষ হিসেবে আপনাকে তৈরি হতে হলে অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে দলেই করেন না কেন, যে মানসিকতায় লালন করেন না কেন, অন্যায়ের প্রতিবাদ করে আপনাকে সেরা হতে হবে। এই জন্য ওইটা করবেন, নিজে নামাজ পড়বেন, নিজের পরিবারকে পর্দাপোশিদা নামাজ বন্দিকে, ইবাদত বন্দিকের ভিতরে রাখবেন, এবং সর্বোপরি নিজেকে একজন যোগ্য আল্লাহর মুমিন বান্দা, মুসলিম হিসেবে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে, আপনাকে এবং যারা শুনছেন সকলকেই এই মানসিকতা লালন করে আগামী দিন পথ চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।